আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকের ব্লগটা তো একদমই অন্যরকম। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, একদম বছরের শেষ দিন। কালকেই হবে পয়লা বৈশাখ। রাতটা চলে গেলেই পড়ে যাবে নতুন বছর, নতুন দিন, নতুন একটা সকাল। মানে কি বলবো আর বলো, সবার যেন সেই দিনটা সবার ভালো কাটুক, সেটাই আশা করছি। বলো, আমাদেরও ভালো কাটুক, তোমাদেরও ভালো কাটুক। আর আজকে চৈত্র সংক্রান্তিতে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো খেতেই হবে তোমাদের সবাইকেই, আমরা জানি যেটা। আর এই প্রথম হচ্ছে খাবার ছাতু দিয়ে। আর সকালবেলায় শুরু করে দিলাম ছাতু মুড়ি। আর ছাতুটা খেতে হয়, ভাই ছাতু দেয় অনেকে, তো ভাই ছাতু আমি চাই না ভাই ছাতু দিতে, বেশি একটা কোনোদিনও যাইনি এখনো। চাই তো আমার বাপের বাড়িতে ভাই ছাতু আছে, দেওয়া হয় না, এখন দেওয়া হয় না আর কি। বরকে দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি খেতে বসলাম। তো পোপনকে একটু মুখে ছুঁয়ে দিয়েছে। আর তো খাবেন না মশাই, উনি যা না কুচুর, মানে কি বলবো, তো সব কিছু চলে না। আর আমার খেতে খেতে কিন্তু পড়েও গেছিলো। তো ভালোই হয়েছিল, বেশ মিষ্টি মিষ্টি লবণ লবণও দিয়েছিলাম। আর এদিকে দেখো জোর কদমে কাজ চলছে আমার ঘরে। কি যে আনন্দ লাগে, মানে কি বলবো, সত্যি দিনগুলো খুব ভালো লাগছে। যে হ্যাঁ, আমারও ঘরটা হচ্ছে, মাথার উপর একটা ছাদ তৈরি হচ্ছে। সত্যি আনন্দ লাগে এই দিনগুলো, যখন নিজের একটা কোনো একটা পরিচয়, মানে নিজের ঘর থাকবে, বেশ ভালো লাগে না। তো আমারও সেরকমই হচ্ছে আর কি। আর এই যে দেখো পোপন স্নান টান করে এসে এই যে তার এই যে এটার মধ্যে যে কত রকমের জিনিস ছিল ভাবতে পারবে না। পোপন একদম সবগুলো নষ্ট করে দিল, একটু বাদে বাদেও ফেলে দেয়। তো আমি ভাবছি ঠিক আছে, এটার থেকে অনেক কিছু বাদ দিতে হবে। দেখো ব্লেড আছে, তারপর সেফটি পিন আছে, ওগুলো লেগেও যেতে পারে, অনেকটাই ভয় রিস্ক নিয়ে থাকে। তো ওগুলোকে আমি সরিয়ে দেবো আজকে। যাই হোক, এখন আমি তুলে রাখছি, যেহেতু পোপনকে এখানে আমি বসে খাওয়াই, তো জায়গাটার অসুবিধা হচ্ছে, তো সেই জন্য এখন কোনো রকমে তুলে রাখছি। তারপরে আমি এটাকে ঠিক করে নেব, ঘুমোলে পরে সব কিছু গুছিয়ে নেব। আর এই যে এটাকে, এই র্যাকটাকেও খুলছে, একটু বাদে বাদে র্যাক খুলে দেবে, বাস। আর কি, ওর কোনো কাজ নেই, এটা খুলে দিয়ে ফেলে দেবে। তারপরে আমরা দুজনে দেখো বোনকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও ঘুম ধরে গেছে। মানে কি বলবো, সত্যি খুব ঘুম পাচ্ছিল। তো একটু ঘুমিয়েও গেছিলাম মনে হয়, মানে 1-2 মিনিটের মতো মনে হয় চোখটা লাগছিল। সত্যি মনে হয় যেন ঘুমিয়ে থাকি, কিন্তু উপায় নেই, কিছু করার নেই, কারণ পুকুর ঘুমোলেই আমার কাজটা শুরু হয়। তো ভাবি ঠিক আছে, কাল ঘুমোবো, আজ পরশু ঘুমোবো, এইভাবেই ঘুমোতে ঘুমোতে আমার দিনগুলো চলে গেল। পুপুনের বছর 2 বছর হয়ে গেল, হয়নি, জাস্ট হয়ে যাবে আর কি। কয়েকদিন বাকি আছে, হাতে গোনা কয়েকদিন, তারপরে ছেলে আমার 2 বছর হয়ে যাবে। তো পুপনও ঘুমিয়ে গেছে, এখন মশারিটা দিয়ে দিব, কারণ মশা না আসে দিনের বেলা, তো বাচ্চাদের গায়ে বেশি মশা বসে, এটা দেখবে। আর ওকে মনে হয় একটু বেশিই কামড়ার, মশাতেও অ্যালার্জি আছে। মশাটা কামড়ানোর পরে ওটাকে একদম চুলকে দাগ করে কি যে করবে, মানে ভাবনার বাইরে। তো ওটার জন্য আমি একদিন ডক্টরও দেখিয়েছিলাম, তো উনি বলেছে ওর অ্যালার্জি আছে, ওটা দেখতে হবে যেন মশা না কামড়ায়। কিন্তু দেখো ও যেখানে যেখানে যাবে মশা না কামড়িয়ে ছাড়বে। আর এই গরমের মধ্যে কি ফুল প্যান্ট জামা পরানো যায়? ডাক্তার বলেছে পরিয়ে রাখতে, কারণ কী করবো বলে, পরাতেও পারি না, গরমও লাগে, এই আর কি চলছে। আর এইদিকে দেখো এটাকেও গোছাচ্ছি, মানে এটার পরিস্থিতি খুব, এটা একদম ভর্তি জিনিস ছিল, আর কিচ্ছু নেই। এখন আজকে আমি একদম ফাঁকা করে দেবো আর কি, কারণ অনেক অনেক জিনিস ছিল। এটা পড়তে পড়তে এটাতে খুচরো টাকা, 10 টাকার নোট, মানে যখন যেটা বাড়ে আমি সব এটার মধ্যেই রাখি। কিন্তু আর এই র্যাকগুলো দেখতে পাচ্ছ না, এই র্যাকগুলো কিন্তু ভর্তি ছিল আগে। ওই যে ছোটো বাচ্চা, মানে ওদের দুষ্টুমি বলা ছাড়া আর কিচ্ছু নেই কিন্তু করার, মানে এটা ফেলবে ওটা ফেলবে। কিন্তু দেখতে পেলে এই যে ঝুড়ি 3টা একদম ফেলে দিয়েছিলো। আমি যদি না ধরি তখন ওরা একদম মাথার মধ্যে পড়ে। আর ওটা তো একদম এতটা লম্বা, তো ওর গায়ে তো পড়বেই, ও তো ছোটো। তো এই যে আর কি করি বলো, পুপনের দুষ্টুমি। তারপরে আমি একদম স্নান তো আগেই হয়ে গেছে, আর আমি ভালোভাবে কিছু পরিষ্কারও হতে পারিনি। তো তারপরে এই যে সব একদম চুল ঠুল আঁচড়ে ক্রিম ট্রিম দিয়ে, সিঁদুর একটু শুধু দিয়েছিলাম, মানে যতটুকু লাগে দেওয়া। তো মানে এখন ভালো করে সব একদম সেজে গুজে বের হবো আর কি। তারপরে রান্না আছে, তো কিছু রান্নাও করতে হবে আজকে। প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আমার পুপনের কাজ একদম কমপ্লিট, তো আমারও দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে। তো এখন কটা শর্ট বানাবো, তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে, আর এখন রান্না হবে কাঁঠাল। তো জানোই চৈত্র সংক্রান্তিতে কিন্তু কাঁঠালটা খেতেই হয়। কাঁঠাল, সাজনা, তিতা, পাট শাক, তারপরে ছিল তিতার ডাল, টক ডাল, মানে অনেক অনেক খাবার, শুধু খাবার
খাবার। আর খাওয়ার রান্নাগুলো এত ভালো হয় না, খুব ভালো লাগে খেতে। নিরামিষ হলেও কিন্তু ভালো লাগে, সবসময় যে মাছ মাংসতে ভালো লাগে তা না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো আমি রান্না করছি কাঁঠাল, আর কাঁঠালটা কিন্তু আমার হাতে এটা একদম সবাই জানে খুব ভালো হয়। তো আমি ছোট আলু সিদ্ধ করে কাঁঠাল তরকারিটা রান্না করছি। আর নিরামিষই হচ্ছে কাঁঠাল তরকারিটা, কাঁঠাল আর চিংড়ির মালাইকারি, এই দুটো জিনিস আমার হাতে খুব ভালো হয়। তো এই দুটো জিনিস আমি রান্না করি, এখনও পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। ওটা দেওয়ার পরে এত ছ্যাদ করে উঠলো না, আমার একদম ভয় লাগলো। তো কাঁঠালটাকে ভাপ দিয়ে দেওয়া হয়েছে, আগেই ভাপটা মাই দিয়েছিল। তো আমি শুধু রান্নাটাই করছি, মশলা আগের ফ্রিজে করা ছিল তো ওগুলোকেও নিয়ে আসলাম। আর আলুটা সিদ্ধ আমি আগেই করেছি, আগে বলতে পপুন যখন খেলাখেলি করছিল তখন আমি আলুটাকে সিদ্ধ করে নিই, তো তারপরে ছুলে নিলাম, নয়তো সময় আমার একদমই হবে না, সব কিছু একবারে করতে গেলে কিন্তু হবেই না। তো দেখতেই পাচ্ছ আমার ওটা একদম ভাজাভাজি কষাকষি হয়ে আসছে। তো মশলাগুলো দিয়ে দেব। তো মশলা দিয়ে দিলে একটু জল দিয়ে, বেশিক্ষণ টাইম লাগবে না কাঁঠাল রান্না করতে। অনেকে বলে অনেক টাইম নেই, কেন, তো ওটা তো ভাপ দেওয়ার সিদ্ধ মোটামুটি হয়ে যায়, আর বেশি থাকে না। আর আলুও যেহেতু সিদ্ধ, তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, শুধু ভাজাভাজিতেই রান্না হয়ে যায়। তারপরে হালকা ঝোল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই দারুণ হয়ে যাবে খেতে। না বলো, আজকের খাবার কিন্তু দারুণ দারুণ, মানে এই দিনগুলোতে এই খাবারগুলো তোমাদের সবাইকে খেতেই হবে। আর এই তরমুজটা উপর দিক থেকে ফেলে দিচ্ছি, বড়মশাই তরমুজ করলে এত তরমুজ খাবে, তারপর নেওয়ার পরে আর খাইনি। এক চিলটা বলছি, মানে এক চিলটা খেলো, তো তারপরে আর খাইনি, মানে কথা সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আমি উপর থেকে ফেলে, তো ভাবছি যদি একটু খায় তো খাবে, আর নয়তো আমি খাবো। তো দেখা যাক, রাখলামও। আর চুলের পরিস্থিতিটা দেখো আমার, কি সুন্দর বড় বড় লম্বা লম্বা চুল ছিল, আর চুলগুলো সব আমার ছোট ছোট হয়ে গেল, দুঃখ লাগে মনের মধ্যে অনেক। তো তারপরে এই যে দেখো, এই যে আমি সব একবারে জগা খিচুড়ি করে সব নিয়ে আসছে। তো পুপুন খালি লেবু খাবে বলছে, ওটা খাবে সেটা খাবে, কিন্তু কোনো কিছু খাচ্ছে না। এটা সব থেকে প্রিয় খাবার পুপুনের এখন আর কি, খুব ভালো খাচ্ছে। এটা ড্রাই ফ্রুট, যত রকমের ড্রাই ফ্রুট আছে এটার মধ্যে দেওয়া আছে ছোটো ছোটো করে কেটে কেটে। তো বন্ধুরা, ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো